কোন সিনেমা শুটিং করতে চেয়ে আমার বুবলি আসলো? ডিম আর টমেটো ভুনা, পাটায় মাখানো ভাত, অসাধারণ মজা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর অনেক দিন যাবত তো বৃষ্টি হয় না আমাদের মানিকগঞ্জে, তো আজকে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময় ঝড় বা বৃষ্টি যে কোনো একটা হতে পারে। আর আমার হয়তো থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতেই পারছেন, আমাদের এখানে বুবলি আসছে আর সিয়াম আসছে। তো কি সিনেমা হচ্ছে জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমার আপুদের ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই একটা লাইক করে যাবেন। আপনারা কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, তো খুব খারাপ লাগে, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপর আপনারা লাইক কমেন্ট কিচ্ছুই করেন না। তো আপনাদের কি আর বলবো। আর আপনারা আমাকে যেটুকু ভালোবাসা দিচ্ছেন তার জন্য ধন্যবাদ। আর আজকে আমি টমেটো দিয়ে ডিম ভুনা করব। এটা তো আমার মেয়েদের অনেক পছন্দ, ডিম দিয়ে টমেটো ভুনা। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এক আপু আমাকে বলেছে আমার কড়াই নাকি চেঞ্জ করতে হবে, তো আজকে আমি কড়াই চেঞ্জ করছি। তো নতুন কড়াইতে রান্না করতে ভালো লাগে না, তো তারপরও আজকে আমার আপুর কথাটা রাখলাম, আজকে নতুন কড়াই আনলাম। আর এক আপু আমাকে কমেন্ট করছে, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমাকে শুধু রেসিপি দিতে বলা হয়েছে, তো আমি তেমন কোনো রেসিপি পারি না, তো যতটুকু পারছি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করছি। যে আমি যা পারি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে আমি টমেটো দিয়ে ডিম ভুনা করব, আর দেশি আলু দিয়ে করলা ভাজি হবে, আর চাপা শুটকির ভর্তা হবে। তো আজকে আমার পুরো সবগুলোই একবারে অনেক পছন্দের খাবার। আর টমেটো দিয়ে ডিম ভাজি আমার মেয়েদের অনেক পছন্দ। আর খুব তাড়াহুড়া করে রান্না করছি, দুপুরের খাবার সময় হয়ে গেছে। আর এখানে আজকে আমাদের শুটিং হচ্ছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই প্রথম বুবলিকে সামনাসামনি দেখে খুব ভালোই লাগলো। আর আমার যেখানে আমি রান্না করি, রান্নাঘরটা তেমন একটা গোছানো নয়, কারণ এখানে তো রান্না করার জায়গা না। তো তারপর আমি একটা চুলা বসিয়ে এখানে রান্না করি। চারিদিকে খুব বালুর জন্যে ভালো করে সব কিছু রাখা যায় না। আর দেশি আলু দিয়ে করলা ভাজি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন, আর প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর আমার এক নানু আছে, দেখেন সে কিভাবে বসে আছে, তো সেটাও আপনাকে দেখালাম। আর আমি একটু কড়াইতে তেল মাখিয়ে নিয়েছি চাপাগুলো একটু ভেজে নেওয়ার জন্য, কারণ চাপা শুটকি যত সুন্দর করে ভাজা হবে তো ভর্তাটা ততই বেশি টেস্টি হবে, আর একটা সুন্দর একটা সেন্টও আসবে। ভালো করে ভেজে নিলাম, বারে বারে উল্টে উল্টে। আমি আজকে সর্ষের তেল দিয়ে ভর্তাটা করব, আর ঝাল খুব একটা খেতে পারি না, এর জন্য একটু কম করে মরিচগুলো দিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা অবশ্যই কিন্তু একটু বেশি করে দিতে হবে। হয়তো অবশ্যই আপনারা সবাই শুটকি ভর্তা করতে পারেন, তারপরও বলে দিচ্ছি। আর এই দিনে তেমন একটা ধনেপাতা পাওয়া যায় না, আর ঘরে এনে রাখাও যায় না তেমন একটা। আর আমার এখানে ভালো করে বসে সুন্দর করে যে একটু বাটা ঘষা করব সেটার করার উপায় নেই। ভর্তাটা দেখে কিন্তু আমার এখনই অনেক লোভ চলে আসছে খাওয়ার জন্য। তো আমি আজকে ভাবলাম পাটায় মাখিয়ে ভাত খাবো। অনেক দিন যাবৎ পাটায় মাখিয়ে ভাত খাওয়া হয় না, আজকে ভাবলাম পাটায় মাখানো ভাত ছোটোবেলায় যখন খাইছি অনেক ভালো লাগছে, আমার মা দিত। তো পাটায় মাখানো ভাত কিন্তু আমার খুবই লাগছে যে আমি কখন খাবো, মা খাচ্ছি, শুধু মা খাচ্ছি।
তো আমার মেয়ে বলছিল পাঠায় মাখানো ভাত কি খাওয়া যায়? তো আমি বলছিলাম হ্যাঁ অনেক মজা লাগে, কিন্তু ও খাবে না, আমি একা একাই খেয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। তারপরে আমার ছোট মেয়ে দেখেন কিভাবে ইউটিউব দেখে দেখে ভাত কিভাবে বা করতে হয়, ডেকোরেশন করতে হয় সেটা করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর করেও এগুলো বেড়ে নিচ্ছে। আপনারাও কিন্তু জানাবেন কেমন হলো আমার ছোট মেয়ের ভাত বাড়াটা। আর আন্টিও চলে আসছে শুটকি ভর্তা খেতে। আর আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমি এতদিন পর পর ভিডিও ছাড়ি, অবশ্যই জানাবেন। আর এখন বুবলি এসেছে, তো সেটা আপনাদের শেয়ার করলাম। দেখেন ওখানে শুটিং করা হচ্ছে আর ওখানে মেকআপ করা হয়। আর ছিয়ামকে তো একদমই চেনা যাচ্ছিল না, কারণ সে তো একবারে দাড়ি মুছ দিয়ে তলিয়ে আছে, আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা নিচে যাইনি আর আমাদের ভিডিও করতে দিচ্ছিল না। আমরা তারপরেও একটু ভিডিও করে আমার ভাবলাম আমাদের এখানে আসছে, তো আমাদের আপুদের ভাইয়াদের সঙ্গে শেয়ার করে ওখানে মেকআপ করানো হচ্ছিল। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। তো আপনারা দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে